একেবারে কোনো সাধারণ ঘরের মেয়ের মতোই কিন্তু মা সেজে ইট দিয়ে গাঁথুনি করে একেবারে একটি বাড়ির। আর এটি হচ্ছে একেবারে মাতৃ প্রতিমার মূল মণ্ডপ। রয়েছে আসল জানলা, রয়েছে আসল দরজা। দুর্গাপুজোয় যদি তোমার প্যান্ডেল হপিং এর জোন হয়ে থাকে যাদবপুর কিংবা সন্তোষপুর, তাহলে কিন্তু যে পুজোয় তোমাদের মাস্ট ভিজিট করতেই হবে সেটা হলো শ্যামাপল্লী শ্যামা সংঘ। এই শ্যামাপল্লী শ্যামা সংঘ নামে মা শ্যামার নাম থাকলেও দুর্গা পুজোতেও কিন্তু কম চমক দিতে তারা পিছপা হয় না। আর আজ তাদেরই প্রস্তুতি ঘুরে দেখাতে চলে এসেছি। এবছরের কি চমক রয়েছে, থিম কিংবা তাদের প্রস্তুতি কতদূর কাজ এগিয়েছে, সবটা ঘুরে দেখাবো। শ্যামাপল্লী শ্যামা সংঘ আসবে কি করে? যাদবপুর 8B বাস স্ট্যান্ড, এটা নিয়ারেস্ট বাস স্ট্যান্ড। যাদবপুর স্টেশন থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড 5 মিনিট হাঁটা পথ। আর যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে সুলেখা মোড় 5 মিনিট হাঁটা পথ। সুলেখা মোড়ের ঠিক পাশেই এই পুজোটি হয়ে থাকে, শ্যামাপল্লী শ্যামা সংঘ। ইতিমধ্যে শ্যামাপল্লী শ্যামা সংঘের যে গলি, সেখানে এসে উপস্থিত হয়েছি। এবার তোমাদের প্রস্তুতির পর্ব ঘুরিয়ে দেখানোর পালা। এই রাস্তা থেকেই মোটামুটি শ্যামাপল্লী শ্যামা সংঘের মণ্ডপ প্রত্যেক বছর কিন্তু শুরু হয়ে যায়। আর এবছরও কিন্তু এইখানে কিন্তু বাঁশ অলরেডি পড়ে গেছে। মোটামুটি বাইরের স্ট্রাকচারগুলো তো পরে তৈরি হয়, কেননা রাস্তার ওপর ব্লক করা খুব তাড়াতাড়ি যায় না, তাই বাইরের স্ট্রাকচারটা পরে তৈরি হয়। আর মোটামুটি এবার যদি আমরা একদম মণ্ডপের সামনেটায় যাই, এই হচ্ছে মণ্ডপ, নির্মীয়মান মণ্ডপ, যেটা কাজ চলছে এখন একদম জোর কদমে। আর মণ্ডপের সামনে এসে যেটা প্রথম দেখতে পাচ্ছি, যে মণ্ডপটা বেসিক্যালি পুরোপুরি টিনের একদম কাজ করা হয়েছে এবং এখানে একটি মায়ের ত্রিনয়নের মতো কিন্তু স্ট্রাকচার কাট আউট মতো করা হয়েছে। এবং এইখানটা ফেলে আমি একদম সামনের দিকটায় যাই। শ্যামাপল্লী শ্যামা সংঘে এবছরের মণ্ডপের প্রস্তুতি একেবারে জোর কদমে। আর ঠিক এই জায়গাটি হতে চলেছে মূল এন্ট্রি পথ, যেখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে চলেছে। মণ্ডপের ভেতরে যাব এবং ভেতরে গিয়ে তোমাদের সাথে ঘুরে দেখাবো কাজ কতদূর এগিয়েছে। প্রবেশ পথেই দেখতে পাচ্ছি ইট দিয়ে গাঁথুনি করে একেবারে একটি বাড়ির মতো স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে। ইট, সিমেন্ট, বালির সমস্ত কিছু দিয়ে গাঁথুনি করে এখানে কিন্তু পুরোপুরি একদম বাড়ির মতো স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর মোটামুটি এই যে বাড়ির মতো কাজগুলো হচ্ছে এখানে, একদম এইটা ভেদ করে একদম ভেতরটায় চলে এসেছি, অর্থাৎ মণ্ডপের অন্দরমহলে। মণ্ডপের অন্দরমহলে এসে দেখতে পাচ্ছি বেশিরভাগ কিন্তু যে টিন দিয়ে বেশ কিছু বাড়ি তৈরি করা হয়েছে। এখানে পরপর 2 ধারে বাড়ি রয়েছে এবং তার মাঝখান দিয়ে চলে গেছে একেবারে মায়ের দর্শনের যে রাস্তা, সেই রাস্তাটি চলে গেছে। এখানে দেখতে পাচ্ছি যে এখানেও বেশ কিছু সিমেন্ট দিয়ে, ইট দিয়ে গাঁথুনি করে এরকম পিলারের মতো বেশ কিছু স্ট্রাকচার, যেগুলো রেডি করা হচ্ছে এখন। আর তার পাশাপাশি এইখানে কিন্তু একেবারে এরকম বাড়ির মতো আরও কিছু স্ট্রাকচার রয়েছে। এই জায়গাটা দেখাই, একেবারে ঘন বসতি যদি বলি বা জনবসতি যদি বলি, তাহলে সেই বস্তি অঞ্চল বা সেই সকল অঞ্চলগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করার জন্য এই ধরনের কিন্তু বাড়িগুলোকে সেইভাবেই তৈরি করা হয়েছে। আর এটি হচ্ছে একেবারে মাতৃ প্রতিমার মূল মণ্ডপ, যেটিকে কিন্তু ঠিক এইভাবে সাজানো হয়েছে। একদিকে রয়েছে বাঁশ, আরেক দিকে রয়েছে টিন, এবং এই দিকের স্ট্রাকচারগুলো যেগুলো দেখে বোঝা যাচ্ছে বাড়ির মাথার যে চাল, সেগুলোকে কিন্তু ঠিক উল্টো করে এখানে পরপর সাজানো হয়েছে। আর এদিকটায় কিন্তু বেসিক্যালি বাঁশকে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। এটা হচ্ছে মোটামুটি মাতৃ প্রতিমার মণ্ডপ, আর মাতৃ প্রতিমা ঠিক ভেতরেই রয়েছে। এই যে টিনের যে কাজগুলি রয়েছে, এর ভেতরে কিন্তু বেশ কিছু এরকম আঁকার মতো জিনিস দেখতে পাচ্ছি আমরা। এই যে জননেপথ্যে যাদের কথা বলছেন এবছরের শ্যামাপল্লী শ্যামা সংঘ, তাদেরই এইখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই জায়গা থেকে দর্শনার্থীরা প্রবেশ করবে এবং এই রাস্তা ধরে সোজা চলে আসবে এবং এইখানে কিন্তু ঠিক এই জায়গা থেকে দর্শনার্থীরা প্রবেশ করবেন। প্রবেশ করে
এই যে পথ, এই পথ ধরে কিন্তু সোজা চলে আসবেন এইখানে মাতৃ প্রতিমা দর্শন করতে। আর এই যে পথ ধরে আসবেন, এই পথ কিন্তু একেবারে সম্পূর্ণভাবে এই টিন দিয়ে ঘেরা হয়েছে এবং তার সাথে আমি দেখতে পাচ্ছি দুটো দিকেই কিন্তু মানে এরকম বাড়ির মতো করা হয়েছে, রয়েছে আসল জানলা, রয়েছে আসল দরজা, সব কিছুই রয়েছে। আচ্ছা, এবার তোমাদের জানাই শ্যামাপল্লী শ্যামাসংঘের এবছরের যে ভাবনা জননেপথ্যে, এই জননেপথ্যে ভাবনাটা আসলে কি? আমরা জানি আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছেন পরিচারক বা পরিচারিকা, অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলি, আমাদের বাড়িতে প্রত্যেকেই কাজের মাসি যারা আসেন কিংবা যারা ট্রেন লাইনের ধারে বস্তিতে বসবাস করেন, তারা কিন্তু এই যে শহরের কংক্রিটের জঙ্গলের আড়ালে পড়েছেন, অর্থাৎ নেপথ্যে রয়েছেন। এই যে কাজের মাসি থেকে শুরু করে যাদের ভূমিকা সমাজে অনস্বীকার্য যদি বলি, তাদেরই এই শ্যামাপল্লী শ্যামাসংঘে তুলে আনতে চাইছে এবছরের উপস্থাপনার মাধ্যমে টিম থিঙ্কার্স। তো এই যে জননেপথ্যে যারা নেপথ্যে রয়েছেন, জনসমাজের নেপথ্যে রয়েছেন, সেই সকল জননেপথ্যের যারা কারিগর কিংবা সেই জননেপথ্যে যারা যেভাবে বসবাস করেন বা দিন যাপন করেন, সেই জননেপথ্যের দিন যাপনের কাহিনী কিন্তু এবছরের শ্যামাপল্লী শ্যামাসংঘে। তাই দেখতে পাবে তোমরা এই যে টোটাল মণ্ডপ দেখছো, বেসিক্যালি কিন্তু এটা একেবারে সেই ট্রেন লাইনের ধারের বস্তি হোক কিংবা কোনো পুরো বস্তি হোক বা কোনো ঘন বসতি হোক, ঠিক তার আদলেই কিন্তু এবছরের শ্যামাপল্লী শ্যামাসংঘ সেজেছে। সেই জননেপথ্যের কাহিনী নিয়ে শ্যামাপল্লী শ্যামাসংঘ এবছরও একটা অসাধারণ নতুন চমক দিতে চলেছে। প্রত্যেক বছরই আমাদের কিন্তু শ্যামাপল্লী শ্যামাসংঘ নতুন নতুন চমক দিয়ে থাকে। এবছরও যে তার উন্নতা হবে না, তার প্রতি আমরা আশা রাখতেই পারি। তো মোটামুটি এই ছিল এবছরের শ্যামাপল্লী শ্যামাসংঘের যে কনসেপ্ট, সেটা যেখানে মাতৃ প্রতিমা রয়েছে তার ঠিক উপরের দিকটা কিন্তু এইভাবে আসন দিয়ে বাঁশ দিয়ে সাজানো হচ্ছে। এখনো কিন্তু বেশ কিছু পার্ট বাকি রয়েছে। আর এবার যদি তোমাদের দেখাই শ্যামাপল্লী শ্যামাসংঘের এবছরের মাতৃ প্রতিমা, রঙের কাজ কিন্তু মায়ের শেষ। এই প্রতিমার রঙের কাজ বেশিরভাগটাই শেষ। এই হচ্ছে শ্যামাপল্লী শ্যামাসংঘের এবছরের অসাধারণ সুন্দর একটি মাতৃ প্রতিমা। দেখতে কিন্তু খুব খুব সুন্দর লাগছে, দারুণ, যাকে বলে দারুণ। এবং মা এখানে কিন্তু হাতে বাঁশের এরকম লম্বা লম্বা, যে এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, এগুলোকে বাঁশের যে বড় কঞ্চি টাইপ, যেগুলো বড় কঞ্চি হয় না, সেইরকম ধরে রয়েছে। মায়ের হাতে কিন্তু অস্ত্র নেই, মায়ের হাতে রয়েছে বাঁশের এই ধরনের কিছু কঞ্চি, যেগুলোকে সম্বল করেই কিন্তু এই গোটা যে জনবসতি যেটি গড়ে ওঠে সেটাই বোঝানো হয়েছে। তো মাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেটি দেখতে পাচ্ছি। মায়ের মুখশ্রী আপাতত চাপা রয়েছে। আর এই হচ্ছে মাকে একদম সামনে থেকে দেখাচ্ছি, অসাধারণ লাগছে। মা বসে রয়েছেন এবং একেবারে কোনো সাধারণ ঘরের মেয়ের মতোই কিন্তু মা সেজে রয়েছেন। তার সাথে তার যে সন্তান সন্ততি একেবারে ঠিক একইভাবে রয়েছে, যারা কিন্তু প্রত্যেকে হাত উঁচু করে রয়েছে। অর্থাৎ এইখানে কিন্তু সেই যে বাঁশের যে বড় কঞ্চি যেগুলো মা ধরে রয়েছেন, সেগুলি সম্ভবত এই তার সন্তান সন্ততিরাও ধরে থাকবে। পুজোর সময় কিন্তু এই যে প্রতিমা সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন কিন্তু দেখতেই হবে। এখানে দেখতে পাচ্ছি অসুরের হাতে কিন্তু সাপ জড়িয়ে ধরেছে, আর সিংহ রয়েছেন একেবারে মায়ের পায়ের কাছে। আর মা কিন্তু অতি সুন্দরভাবে সেজে উঠেছেন। তাহলে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম শ্যামাপল্লী শ্যামাসংঘের এবছরের প্রস্তুতি পর্ব ঠিক কতদূর এগিয়েছে, জননেপথ্যে এই ভাবনাকে কেন্দ্র করে ঠিক কিভাবে সেজে উঠছে শ্যামাপল্লী শ্যামাসংঘ। সবটা রইল আজকের এই ভিডিওতে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করে জানাও কারা কারা শ্যামাপল্লী শ্যামাসংঘের এই পুজো দেখতে আসো প্রত্যেক বছর। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি বিদায়। সকলকে এখানেই টাটা।